কেমন মা হইলা তুমি, তোমার সন্তানকে তুমি হত্যা করে ফেললা। অন্য মানুষের সঙ্গে অন্য মানুষের হাত ধরে সন্তানকে ঘরের মধ্যে বন্দী করে 10টা দিন সন্তানটা ছটফট করতে করতে পায়খানা খেয়ে খাবার পায় না। ছোট্ট একটা সন্তান, দেখলে বড় মায়া লাগে। তুমি কেমন মা হইলা, সন্তানটাকে ঘরের মধ্যে বন্দী করে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমিকার সঙ্গে ঘুরতে গেলা। সন্তানটা ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে 10 দিন পরে বিদায় নিয়েছে। কেন এটা করলা? তুমি তো মার যোগ্য না। কে বলছিল তুমি মা হইতে? তোমাকে মা বলা যাবে না। তুমি তো মার যোগ্যই রাখো না, মার যোগ্যতাই রাখো না তুমি। সন্তানটা ছটফট করতে করতে মারা গেল। দেখলে বড় মায়া লাগে। কেমন মা হইলা রে, তোমার মতন মা, নিকৃষ্ট মা, এমন দাজ্জাল মা যদি একটা সন্তানকে যদি লালন পালন না করতে পারো, সন্তানকে কষ্ট দিয়া সন্তানটাকে মেরে ফেললা, মনে রাখবা দুনিয়ার বিচার নয়, কিয়ামতের ময়দানে বিচার দিতে হবে। কিয়ামতের ময়দানে বিচার হবে কঠিন। দেখলে বড়ই মায়া লাগে। সিসিটিভি ফুটেজের মধ্যে দেখলাম সন্তানটা কাকরাইতে কাকরাইতে মারা গিয়েছে। খাবার নাই, কেউ নাই, ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে বন্দি করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছে ঘুরতে। 10 দিন পরে দেখা গেল সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমার মতন মা, নিকৃষ্ট মা, তুমি তো মা হওয়ার যোগ্যই রাখো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের উপর তো গজব আসবেই। আমরা যে পরিমাণে নাফরমানির মধ্যে লিপ্ত আছি, যে পরিমাণে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছি, অবশ্যই আমাদের উপরে গজব আসবে নিশ্চিত। এই জন্য ভাইরা আমার, চলুন তওবা করে ফিরে আসি আল্লাহর পথে। আল্লাহকে রাজি খুশি করি, আল্লাহর ইবাদত করি। যে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহর ইবাদত করব, আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলব। তাহলে আপনার জীবন সুন্দর হবে, আপনি জান্নাতের পাখি হবেন, জান্নাতের মালিক হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।